হ্যালো ভিউয়ার্স, আমি ফজিলাস গার্ডেন অ্যান্ড কিচেনে আপনাদের স্বাগত। আমি কয়েকদিন থেকে আমার ছাদ বাগানে নানা রকম আসলে গাছ পরিচর্যা এবং রান্না সব কিছুই শেয়ার করছি। তো আমি সেভাবে কমেন্ট পাচ্ছি না এবং লাইকও সেভাবে পাচ্ছি না। তো আমার মন খারাপ করছে। আমি জানি না যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে কি না। আসলে এটা একটা পথ আমি বেছে নিয়েছি। অনেকেই হয়তো বেছে নিয়েছে, তাদের হয়তো ভিডিও অনেক সুন্দর, আমি হয়তো সেভাবে পাচ্ছি না, তাই হয়তো কারোর ভালো লাগছে না। কিন্তু এমনও কিছু সময় থাকে বা এমনও সবারই এই জীবনে যে সবসময় একই রকম থাকে সেটা না। আসলে এমন কিছু সময় থাকে যে হয়তো তাদের অন্য কোনো পথ না গিয়ে হয়তো সোশ্যাল মিডিয়া এভাবেই অনেকের আজ হেল্প হচ্ছে, যে এভাবে হয়তো তারা একটু ভালো থাকার চেষ্টা করছে। তো আমি তাদের মধ্যে একজন, যে আমি এভাবেই এই পথটা বেছে নিয়ে একটু ভালো থাকতে চেষ্টা করছি। তো আপনারা প্লিজ সাপোর্ট করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন, তাহলে হয়তো আমি একদিন ভালোভাবে ভিডিও করতে পারবো, সবার হয়তো ভালো লাগবে। আর আমি যেভাবে একটু ভালো থাকতে চাইছি, সে ভালো থাকাটা হয়তো থাকতে পারবো। তো এই ছাদ বাগানের মধ্যে আমার কিন্তু অনেক গল্প জড়িয়ে আছে। ছাদ বাগানে এসে আমি নতুনভাবে বাঁচতে শিখেছি। এখানকার পরিবেশটা এরকম যে আমি গ্রাম থেকে এসেছি শহরে, কিন্তু শহর এটা আমাকে মনে হয় না। মনে হয় যে আমি গ্রামে আছি, এত সবুজ গাছপালা আমার ছাদের চারপাশে আছে। তো আমি শীতের দিনটা সারাদিনই কিন্তু ছাদ বাগানে কাটিয়ে দিই। আমার ছেলেদের পড়াশোনা, খাওয়া দাওয়া এবং গাছের পরিচর্যাও করা হয় এবং রোদও পাওয়া যায় ছাদে, তাই সারাদিনটা প্রায় কেটেই যায় শীতের সময়। তো আমি এখানে আমার ছেলেকে ড্রয়িং করতে দিয়েছিলাম, আর আমার মেয়ে আসলে আলু ভর্তা, আমি একটা আলু ভর্তার রেসিপি আছে আমার ব্লগে, তো সেটা দেখে নেবেন। পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভর্তা আসলে খুব ভালো লাগে, এটা সবার খুব পছন্দ। আমাদের বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে, আপনারাও করে দেখবেন এভাবে পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করা খুব ভালো লাগে। তো আমি কয়েকটা ঢেঁড়স তুলে নিয়েছিলাম, অল্পই কিছু ঢেঁড়স ছিল, তো সেটাকে একটা আলু দিয়ে রান্না করেছি। আসলে আমি বলেছি গ্রামের মেয়েরা কীভাবে রান্না করে আপনাদের দেখাবো, তো আমি দেখানোর চেষ্টা করি। আসলে গ্রামের মেয়েরা এমনভাবে অল্প তেল মশলা দিয়ে তাদেরকে রান্না করে, অনেক সময় তাদের মশলাও জোটে না, এভাবে তাদের রান্না করে আসলে খেতে হয়। তো গ্রামে অনেক মানুষ খুব কষ্ট থাকে। আমি আসলে কি জ্বালানি দিয়ে রান্না করি সেটা দেখে হয়তো বুঝতে পারবেন যে গ্রামের মেয়েরা কত কষ্ট করে রান্না করে। এখানে লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে ঢেঁড়সটা রান্না করেছিলাম, কারণ এখানে অল্প ঢেঁড়স ছিল, তো একটা আলু দিয়ে দিয়েছিলাম। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ সাপোর্ট করবেন আমাকে, লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা পাশে থাকলে তবে হয়তো আমি ছাদ বাগানের ভিডিও করতে আমি হয়তো চেষ্টা করব, বা আমার মনে আগ্রহ জাগবে। আপনাদের একটা সাপোর্ট, একটা লাইক আমাকে হয়তো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আসলে সবার সব সময় একই রকম দিন তো আর যায় না। ঈশ্বর কাকে কখন কোন সময় কি দিয়ে থাকেন সে ঈশ্বরই জানে না। এটাই জানি যে ঈশ্বর যা করেন তা হয়তো আমাদের ভালোর জন্যই, আমাদেরকে পরিস্থিতি বোঝানোর জন্যই। তো আমার পরিস্থিতি সেরকমের জন্যই আমি এই পথটা বেছে নিয়েছি। প্লিজ আপনারা সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।